বামে 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 সাবির ভাই মাইক্রোফোন ওপেন করুন মাইক্রোফোন সামনে আসেন দেখি বাবা দেখি কত 300 টাকা কেজি বলে বলে 60 টাকা কালকেই আবার ভোক্তা অধিকার চলে আসবে এখানে ব্যবস্থা নেবে আমাদের কাজটা হচ্ছে আমরা বাজার তদারকি করার জন্য বেরিয়েছি দেখতে এসেছি যে মূল্যের কথা আমরা জানি সেই মূল্যে বাজারে ক্রেতা পণ্য পাচ্ছে কিনা তো যে মূল্য আমরা দেখলাম এবং যে সরবরাহ পরিস্থিতি দেখলাম সেটি আল্লাহর রহমতে সন্তোষজনকই আছে আর এটার যদি কোনো ব্যত্যয় ঘটে সেটা আপনাদের মাধ্যমে আমরা জানব আমাদেরও ভোক্তা অধিকার পরিষদের 10টি টিম কাজ করে প্রতিদিন ঢাকায় এর বাইরে মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করে তো এর ফাঁক দিয়ে যদি কোনো ব্যত্যয় ঘটে আপনাদের সহযোগিতায় সেটা যদি আমরা ট্রেস করতে পারি আমরা তৎক্ষণাৎ সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব আর আরেকটা কথা ঢাকা শহরে 2 কোটি লোকের বেশি লোক বসবাস করে এটা একটা বিশাল শহর তো এখানে যে কোনো পদক্ষেপ নেয়ার জন্য আপনাদের সক্রিয় সহযোগিতা এটা প্রত্যাশা করি কারণ এটা কারো একার কাজ নয় শুধু সরকারের পক্ষেও এটা সম্ভব না আপনারা যদি সহযোগিতা করেন আমরা সবাই মিলে আমাদের আপামর মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজগুলি করতে পারব ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন যার প্রশংসা করবে সবাই ইটালিয়ানো মেলামাইন আমি আচ্ছা আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি এবং আপনার প্রশ্নের মধ্যে যে ক্ষোভ উষ্মা সেটাও আমি অনুভব করি লেবুর দাম যেটি ছিল 40 বা 50 টাকা সেটা যদি ঠিক রোজার আগের দিন 120 টাকায় চলে যায় তো সেটি তো কারো ভালো লাগার কথা না তাই না আর রোজার মাস একটা বিশেষ মাস তো সেই 120 টাকা থেকে আজকে লেবুর দাম তার ভ্যারাইটি অনুযায়ী 50 থেকে 60-70 টাকায় চলে এসেছে আমরা তো আপনাদের সামনেই বাজার দেখলাম তো এটা ঠিক যে পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করে আপনারা আমার সম্মিলিত প্রচেষ্টাই আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব আর ভাই আপনি তো নিজেই বলেছেন যে আমরা 4-5 দিন আগে এসেছি আপনি যে শব্দটা উচ্চারণ করলেন বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয় এই দিকে আমাদের দৃষ্টি আছে কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে এবং আশা করি সেই সময়টা আপনি মঞ্জুর করবেন আর আরেকটা বিষয় হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মী হিসাবে আমাদের কাজ হচ্ছে আমদানি পণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখা যে পণ্যগুলি আমরা এনে মার্কেট সাপোর্ট করি ব্যালেন্স করার জন্য টিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি সেগুলি যথেষ্ট স্থিতিশীল আছে এবং আমি আপনাকে বলতে পারবো কোনো পণ্যের মূল্য গত বছরের মূল্যের সাথে প্রায় 15-20 টাকা কম আছে এটি তো আমার মুখের কথা না স্ট্যাটিস্টিক্স স্পিক্স ফর ইটসেলফ গত বছরের দাম একটু বেশি ছিল হ্যাঁ তো আপনারা আমার সবার সহযোগিতা ইনশাআল্লাহ আমাদের অভিষ্ট লক্ষ্যটি আমরা অর্জন করব ধন্যবাদ সবাইকে এটার কারণে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে একটা মামলা রুজু করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতি অনুসরণ করবে ভোক্তা অধিকারের 10টা টিম শুধু ঢাকা শহরে কাজ করছে মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করছে এটি তো এই কাজগুলি কি আপনি যখন কোনো একটা সিলেক্ট করেন বা স্যাম্পল ড্র করেন সেটা র্যান্ডম বেসিসে করেন এখন ঢাকা শহরের প্রত্যেকটা বাজার বা প্রত্যেকটা দোকানে সরকারের লোক একসাথে যেতে পারবে না এটা সম্ভব না বাস্তব না এবং বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে এই তথ্য বা এই অনুভূতি বা এই চেতনার যেন সাধারণ বিক্রেতাদের মধ্যে কাজ করে যে আমাকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে আমি যদি কোনো অন্যায় করি বা ব্যত্যয় ঘটাই এটা কোনো না কোনোভাবে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বা সরকারের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি এটা জানবে এটাই হচ্ছে বাজার মনিটরিংয়ের কাজ আমরা আমাদের কাজ চালিয়ে যাব যদি আমাদের কোথাও কমতি থাকে আপনাদের পরামর্শক্রমে সেটা আরও বেগবান করব সেইখানে মামলা রুজু করা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে